প্রিয় দর্শক, এটি আমাদের থাইল্যান্ড ট্যুরের ফার্স্ট পার্ট। আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করার ৩১ দিন পরে ভিসা পেয়েছি। যদিও ইদানিং ভিসা পেতে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগে। আমাদের ফ্লাইট ছিল ১ অক্টোবর ২০২৫ সকাল ১১টা ১৫ এবং আমরা টিকিট কেটেছিলাম গোজায়ান থেকে বাংলাদেশ বিমানের। আমরা ৩ ঘন্টা আগেই এয়ারপোর্টে চলে গিয়েছিলাম প্রায় ৮:৩০টার দিকে। বোর্ডিং, ইমিগ্রেশন সব ঠিকঠাক মতো কমপ্লিট করে আমরা ওয়েট করছিলাম। আর এজন্য আমরা বসে ওয়েট করছিলাম সিটি ব্যাংকের এমএক্স লাউঞ্জে। আমার মেয়েটা যখন তখন যেখানে সেখানে বসে পড়ে। ওর নাকি পায়ে ব্যথা করে, কারণ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। অবশ্য থাইল্যান্ডে পৌঁছানোর পরে এই কষ্টটা করতে হয়নি। ওরা এতটাই আন্তরিক যে ফ্যামিলি দেখলে কিংবা ছোট কোনো বাচ্চা দেখলে ওরা নিজ থেকেই তাদেরকে ডেকে সামনে নিয়ে যায়। সব কাজ শেষ করার পর আমরা প্লেনে ওঠার জন্য ওয়েট করছিলাম। শুদ্ধতার জন্য এটি ফার্স্ট এয়ার ট্রিপ। প্রায় ১০-১৫ মিনিট ওয়েট করার পরে আমাদেরকে বাসে করে প্লেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। থাইল্যান্ডের এই ট্রিপটার জন্য আমাদেরকে মোট ৩টা এয়ারপোর্টে যেতে হয়েছিল। প্রথমে হচ্ছে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে, এরপর ব্যাংককে সুবর্ণভূমি এয়ারপোর্টে, আর এরপরে ফুকেট এয়ারপোর্টে। তো আল্লাহর রহমতে সবগুলো এয়ারপোর্টে আমরা সব ধরনের হেল্প পেয়েছি, কোথাও কোনো ধরনের প্রবলেম হয়নি। এমনকি আমি আমার মেয়ের জন্য ঠান্ডা সর্দি কাশির জন্য যে লিকুইড সিরাপ নিয়ে গিয়েছিলাম, এটা নিতেও আমি খুব ভয় পাচ্ছিলাম যে কোনো প্রবলেম হয় কি না। আমি জানতাম যে 100 ml এর নিচে পরিমাণ নেওয়া যায়, কিন্তু সেটা কোন ব্যাগে নিতে হবে এটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। কোন জায়গায় নিলে ওরা কোনো প্রবলেম করবে না। কিন্তু পরে দেখলাম যে বাচ্চা থাকলে যে কোনো জায়গায় নেওয়া যায় আসলে, ওষুধ থাকলে সাথে প্রেসক্রিপশন থাকলে কোনো সমস্যাই হয় না। তো আমি আমার হ্যান্ডব্যাগেই রেখেছিলাম। এবার বাংলাদেশ বিমানের একটি রিভিউ দেই। এসি খুব একটা ভালো কাজ করছিল না। অন্যদিকে সিটগুলো একটু কনজাস্টেড ছিল। তবে খাবারের কথা না বললেই নয়। খাবারটা জোস ছিল। রাইস ছিল, সাথে চিকেন, ভেজিটেবল, স্যালাড ছিল, আর একটা পায়েস ছিল, আর ছোট একটি পানির বোতল ছিল। এরপর আরাম করে খেয়ে দিয়ে আমরা উইন্ডো ভিউতে এরকম মেঘ দেখতে থাকলাম। অসাধারণ এইসব দৃশ্য। আমরা আগে জানতাম বাংলাদেশ বিমানে নাকি টেক অফ করতে প্রায় লেট হয়, কিন্তু আমরা একদমই এরকমটি পাইনি। যাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তাদের জ্ঞাতার্থে বলে রাখছি, আমরা আসলে বাংলাদেশ বিমানের এয়ার টিকিট করেছিলাম গোজায়ান থেকে। আমরা ছিলাম 3 অ্যাডাল্ট এবং একজন চাইল্ড। আমাদের খরচ পড়েছিল ১,২৮,০০০ রাউন্ড টিকিট। তবে আমরা যেহেতু এমএক্স কার্ড ইউজ করেছিলাম, সেই জন্য কিছুটা ছাড় পেয়েছিলাম। অন্যদিকে আবার থাই এয়ারওয়েজেও টিকিট অ্যাভেলেবল থাকে, বাট ওখানে কিছুটা বেশি। তবে বাংলাদেশ বিমানের সার্ভিসও খুব ভালো পেয়েছি। বাচ্চারা খেয়ে দিয়ে আরামে ঘুম দেওয়ার পরই আমরা ঠিক ২ ঘন্টা ২০ মিনিটে চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককে। ব্যাংককের এই অসাধারণ সুবর্ণভূমি এয়ারপোর্ট নিয়ে থাকবে আমার নেক্সট ভিডিওতে।